বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের 2026 সালের গণিত বই অনুসারে অনুশীলনী 1.2 এর যে 3 নম্বর প্রশ্নটি আছে। তো এই 3 নম্বর প্রশ্ন এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে, আমরা সেগুলো সমাধান করব। ক, খ, গ, ঘ। তো এখানে বলা আছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এই যে আচ্ছা, আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে এই ধরনের তোমরা যদি গণিত বইটি লক্ষ্য করো অবশ্যই দেখতে পারবা তোমাদেরকে হচ্ছে 4টা অপশন দেওয়া আছে বইয়ে। তো এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা এই যে 4টা বিষয় এখানে লিখে রেখেছি, এই বিষয়গুলো তোমরা একটু অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। সেটা হচ্ছে 1 নম্বরে যে আসলে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা। 3 দিয়ে বিভাজ্য সংখ্যা আসলে কোনগুলো? আমরা জানি যে কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, এটা একটা বিষয়। এরপরে 2 নম্বর হচ্ছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। কোনো একটা সংখ্যার শেষ দুটি অঙ্ক একক ও দশক স্থানের অঙ্কদ্বয় যদি 4 দিয়ে ভাগ করা যায়, একক ও দশক স্থানের অঙ্কদ্বয় মিলে যে সংখ্যা হয় সেই সংখ্যাটা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হয়। অথবা আমরা আরও একটা বিষয় জানি যে কোনো একটা সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়। এরপর হচ্ছে 6 দিয়ে বিভাজ্য, যে সংখ্যাটি যদি জোড় হয় এবং 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দিয়েও বিভাজ্য হবে। অথবা আমরা বলতে পারি 6 দ্বারা বিভাজ্য তখনই হবে যদি কোনো একটা সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে। এরপরে হচ্ছে 9 দিয়ে বিভাজ্য। 9 দিয়ে বিভাজ্য হচ্ছে যে অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটিও 9 দিয়ে বিভাজ্য হবে। তো এই 4টা বিষয় একটু মনে রাখার চেষ্টা করি। আর আমরা ক নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি। এখানে 3 দিয়ে বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে 3টা সংখ্যা দেওয়া আছে। একটা আছে 545, একটা আছে 6774, আর একটা আছে 8535। তো আমরা প্রথমত 545 যে সংখ্যাটা, এটা আসলে 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা একটু সেটা লক্ষ্য করি। তো এখানে একটু লক্ষ্য করেন, তো এই যে 545 যে সংখ্যা, এই সংখ্যাটার যে অঙ্ক 5, 4, 5, এদের হচ্ছে যোগফল 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তার কারণে আমরা বলতেই পারি 545 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 6774 যে সংখ্যাটা, এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 6, 7, 7, 4, এদের যোগফল হয় 24 কিন্তু 3 দিয়ে বিভাজ্য। তার কারণে আমরা বলতে পারি 6774 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এরপরে হচ্ছে 8535, এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল হচ্ছে 8, 5, 3, 5, এদের যোগফল 21 যা 3 দিয়ে বিভাজ্য। তার কারণে আমরা বলতে পারি এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে এই দুইটা, 6774 এবং 8535 সংখ্যা দুইটি 3 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা দেখব হচ্ছে খ নম্বরে আমাদেরকে বলা আছে 4 দ্বারা বিভাজ্য। তো দেখি আসলে 4 দ্বারা বিভাজ্য কে কে। তো এখানে 8542 যে সংখ্যাটা আছে, এই সংখ্যার লাস্টের একক এবং দশক, অর্থাৎ ডান দিক থেকে একক এবং দশক সংখ্যাদ্বয় মিলে আমরা যদি নেই তাহলে হয় 42। এর শেষের অঙ্কদ্বয় 42 যা 4 দিয়ে বিভাজ্য নয়। তার কারণে আমরা বলতে পারি 8542 যে সংখ্যাটা, এটা 4 দ্বারা বিভাজ্য হবে না। এরপরে 2184 যে সংখ্যাটা, এই সংখ্যার শেষের অঙ্ক দুইটি হচ্ছে 84 যা 4 দিয়ে বিভাজ্য, 4, 11, 84 হয়। তার কারণে আমরা বলতেই পারি 2184 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এরপরে আমাদের যে 3 নম্বর সংখ্যাটা দেওয়া আছে 5274, এই সংখ্যাটার শেষের দুইটি অঙ্ক 74 যা 4 দ্বারা বিভাজ্য নয়। তার কারণে আমরা বলতেই পারি 5274 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা একটি পাইলাম, সেটা হচ্ছে 2184। ঠিক আছে। এরপরে হচ্ছে গ নম্বরে আমাদেরকে বলা আছে যে 6 দিয়ে বিভাজ্য সংখ্যা নির্ণয়। তো আমরা আসলে কি জানি যে 6 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যাটি জোড় অথবা 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে। তো এখানে প্রথমত যে সংখ্যাটা দেওয়া আছে, আমরা যদি এই সংখ্যাটা একটু লক্ষ্য করি 2184, এটি জোড় সংখ্যা। যেহেতু জোড় কিভাবে বুঝবো, আমাদের একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় হলে প্রদত্ত সংখ্যাটা জোড় হবে। যেহেতু একক স্থানীয় অঙ্ক 4 আছে, তার মানে 2184 সংখ্যাটা জোড়, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এখন দেখতে হবে আসলে আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যদি আমরা দেখি, অঙ্কগুলো হচ্ছে 2, 1, 8, 4, যোগ করলে হয় 15 যা 3 দিয়ে বিভাজ্য। তার কারণে আমরা বলতে পারি সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য হবে। এরপরে হচ্ছে দ্বিতীয় যে অঙ্কটা,
এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার যেহেতু একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 4, তার কারণে আমরা বলতে পারি এটা একটা জোড় সংখ্যা বা 2 দ্বারা বিভাজ্য। এখন দেখব যে অঙ্কগুলোর যোগফল আসলে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো অঙ্কগুলোর যোগফল 1 যোগ 0 যোগ 7 যোগ 4 যোগ করলে হয় 12, যা 3 দিয়ে বিভাজ্য। তার কারণে আমরা বলতে পারি সংখ্যাটা 6 দিয়েও বিভাজ্য হবে। এরপরে হচ্ছে আমাদের যে পরবর্তী সংখ্যাটা 7832, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 2, যেহেতু 2 একটা জোড় সংখ্যা, তার কারণে আমরা বলতে পারি সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে বা জোড় সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হবে। এখন দেখব 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো অঙ্কগুলো হচ্ছে 7 যোগ 8 যোগ 3 যোগ 2, এদের যোগফল হয় 20, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তার কারণে আমরা বলতেই পারি 7832 সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা পাইলাম 2টা, 2184 এবং 1074। ঠিক আছে। তো এরপরে সর্বশেষ যে ঘ নাম্বার অপশনটা, সেটাতে আমাদেরকে বলা আছে যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো। তো ক নাম্বার 1 নম্বরে যেটা দেওয়া আছে 5076। তো 9 দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে প্রদত্ত সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 5076 এর অঙ্কগুলো হচ্ছে 5 যোগ 0 যোগ 7 যোগ 6 যোগ করলে হয় 18, যা 9 দিয়ে বিভাজ্য। তার কারণে আমরা বলতে পারি 5076 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে হচ্ছে 1737, এই 1737 সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 1 যোগ 7 যোগ 3 যোগ 7 যোগ করলে হয় 18, যা 9 দ্বারা বিভাজ্য। তার কারণে আমরা বলতেই পারি 1737 সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে সর্বশেষ আমাদের যে সংখ্যাটা 2193, এই সংখ্যার অঙ্ক যোগফল 2 যোগ 1 যোগ 9 যোগ 3 ইকুয়াল 15, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তার কারণে আমরা বলতে পারি 2193 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা পাইলাম 2টা, একটা হচ্ছে 5076 আর একটা হচ্ছে 1737। তো আশা করি আপনারা এই প্রশ্নটা অবশ্যই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।